আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট অন সমাধান শেখাবো। আমি তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই সুন্দরভাবে শেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটি ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এই প্রশ্নপত্রে আমি দিয়েছি পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এটা কম বা বেশি হতে পারে। তো দেখো, এই প্রশ্নপত্রটি তোমরা কীভাবে সমাধান করবে মন দিয়ে বোঝো। দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। তো দেখো, 1 নম্বরে বলা হয়েছে 160 টাকার 35% হলো। অপশান দেওয়া আছে, মানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। কোনটা হবে দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি। 160 টাকা, টাকার মানে এর মানে গুণ চিহ্ন, আর 35% পার্সেন্ট দেওয়া থাকতে হলে নিচে 100 দিতে হবে। এবার দেখো, আমি 0 0 কেটে দেবো। এখানে দেখো, এটা 5 দিয়ে 5 সাথে 35, এটা আসে 5 দিয়ে 10। এবার দেখো, এটা কিন্তু যাচ্ছে 8 দুগুণে 16, 8 দিয়ে যাচ্ছে, তার যাচ্ছে 7 8 56 সমান 56 টাকা। তো অপশন কোনটা হলো, লিখতে পারি উত্তর অপশন ডি, 56 টাকা। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 15x² x এ ওয়াই ও 45x y² এর লসাগু হবে। তো লসাগু কোনটা হবে দেখো, আমি তোমাদের বের করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখো, এই 15x² y মানে প্রথম রাশিমালাকে কি করব, আমি প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে হবে 3 5 15, আর x পাওয়ার 2 আছে, এক্সটা 2বার বসবে, y পাওয়ার 1 আছে, ওয়াইটা একবার বসবে। এবার দেখো, এখানে আছে 45, মানে দ্বিতীয় রাশিটিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। ঠিক আছে? তো দেখো, তোমরা কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখেও করতে পারো। তো এটাকে দেখো, আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এটা কত হবে দেখো, তোমরা এইভাবে তোমরা ভেঙে নেবে, উৎপাদক করে নেবে। এটা যাবে 3 দিয়ে, 3 15 45, আবার যাচ্ছে 3 5 15। এখন তার আছে 3 গুণিত 3 গুণিত 5। এক্স পাওয়ার 1 আছে, এক্স একবার বসবে, ওয়াই পাওয়ার 2 আছে, ওয়াইটা কিন্তু 2বার বসবে। এখন দেখো, অতএব লসাগু কী হবে, লিখতে অতএব লসাগু দাঁড়াবে, যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাবো। দেখো, এটা আর এটা মিলছে, আমি বসিয়ে দিলাম। আবার দেখো, এই 5 মিলছে, 5টা আমি বসিয়ে দিলাম। এবার দেখো, এক্স মিলছে, আমি এক্সটা বসিয়ে দিলাম। এবার দেখো, ওয়াই মিলছে, আমি ওয়াইটা বসিয়ে দিলাম। এবার যেগুলো মিলছে না সেগুলো আমি বসিয়ে নেব। এবার এক্স মিলছে না এখানে, বা প্রথমে দেখো সংখ্যা 3 মিলছে না, এরপরে এক্স মিলছে না, আর ওয়াই মিলছে না, এগুলো আমি পরপর কিন্তু এবার এইভাবে বসিয়ে দিলাম। তোমরা ঘিরতে পারো, না ঘিরলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো, এটা আমি গুণ করে বসিয়ে নেব। যদি এটা আমি গুণ করে বসাই, কত হবে দেখো, 3 5 15, আর 15 3 হচ্ছে 45, আর এক্স দুটি আছে, তো এক্স স্কোয়ার হবে, ওয়াই দুটি আছে, তো ওয়াই স্কোয়ার হবে। তো এটা হলো উত্তর। তো লিখতে পারি অতএব উত্তর অপশন দেখো কোনটা হবে, 45x² y², এটা হবে। এখানে বসে নেব সি, 45x² y²। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে x² - 8x + 15 এর একটি উৎপাদক x - 5 হলে অপর উৎপাদকটি হলো। প্রথমে দেখো, আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব। x² - 8x + 15, এটা হচ্ছে মিডিল ফ্যাক্টরের অঙ্ক। তো প্রথমে দেখো, এটা কি আছে, যে এখানে ধ্রুবক 1 আছে আর এখানে 15 আছে, এই দুটো প্রথমে গুণ করতে হয়। তো 15 একে 15 পাচ্ছি, তো 15কে আমি এমনভাবে উৎপাদক করব যেন এখান থেকে দুটি সংখ্যা বের করে যোগ কিংবা বিয়োগ করে যেন এটা মিলাতে পারি। তো দেখো, 3 5 15, এখন দেখো 3 আর 5 যোগ করে কিন্তু 8টা মিলে যাবে। ঠিক আছে? তো দেখো, x² মাইনাস, তোমরা প্রথমে 3 বা পরে 5, বা আবার প্রথমে 5 বা পরে 3 লিখলেও কিন্তু করতে পারো। ধরো আমি প্রথমে 5 রাখলাম, আর যোগ 3, আর এখানে x যোগ এখানে 15 সমান দেখো x² মাইনাস প্লাস গুণ করলো -5x, মাইনাস প্লাস গুণ করলো -3x,
আর যোগ এখানে 15 সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে 5 পাবো, মাইনাস এই দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস প্লাস মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, সমান দেখো এক্স মাইনাস 5 পাচ্ছি, এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। এখানে দেখো প্রশ্নে একটি উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস 5, তো অপর উৎপাদক হবে এক্স মাইনাস 3। তো উত্তর হচ্ছে লিখে নেব, অতএব সি নম্বর হচ্ছে উত্তর, এক্স মাইনাস 3। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক হলো। তো দেখো অপশন দেওয়া আছে কোনটা হবে, তোমরা মনে রাখবে যখন লোক সংখ্যা অপরিবর্তিত থাকে তখন সময় ও কার্যের মধ্যে সম্পর্ক হলো সরল। কীভাবে দেখো, যদি লোক সংখ্যা অপরিবর্তিত থাকে তবে একটি নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পূর্ণ করতে যত বেশি সময় লাগবে তত বেশি কাজ সম্পূর্ণ হবে, অর্থাৎ সময় বাড়লে কাজ বাড়বে এবং সময় কমলে কাজ কমবে, অর্থাৎ এটি হচ্ছে সরল সম্পর্ক। লিখে নেব এটা এ নম্বর দিয়ে সরল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর বলা হয়েছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণ কত হবে? খুবই সহজ, দেখো এখানে জলের পরিমাণ বের করতে বলা হয়েছে। তো সিরাপ ও জলের অনুপাত এটা, সিরাপের সংখ্যা এটা ধরো আর জলের সংখ্যা এটা। তো কি করতে হয় যে যদি আমি জলের আনুপাতিক ভাগাহারটা বের করি তো কি হয়, 3টা উপরে হয় আর এই দুটো যোগ হয়ে বসে, 3টা উপরে হয় আর এটা কিন্তু যোগ হয়ে বসে, তার হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4। তো এখানে কোনটা অ্যান্সার হচ্ছে, এখানে হচ্ছে এ নম্বর। লিখে নেব এ নম্বর 3/4। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? সমবাহু মানে কি, 3টি বাহু সমান হবে। সমবাহু 3টি বাহু সমান হতে গেলে 3টি কোণ সমান হবে, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180কে 3 দিয়ে ভাগ করলে কি হবে 60। তো প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি, বি হবে অ্যান্সার 60 ডিগ্রি। এরপর দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যখন একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটি হয় কি হবে? সমবিন্দু, সমরেখ, সমান্তরাল না অসমান্তরাল? দেখো এটা কি হবে। দেখো ধরো দুটো সরলরেখা, এই দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলো। ছেদ করার ফলে দেখো যখন একান্তর কোণগুলি, ধরো একান্তর, এই কোণটির একান্তর কোণ হবে এই কোণটি, ঠিক আছে, আবার এই কোণটির একান্তর কোণ হবে এই কোণটি, আবার এই কোণটি একান্তর কোণ হবে এই কোণটি। তো দেখো কি হবে, সমান্তরাল হচ্ছে, ঠিক আছে, সমান্তরাল হচ্ছে। তো লিখে নেব সমান্তরাল, অপশন সি সমান্তরাল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয়। তো আমরা জানি 3টি কোণের সমষ্টি হয়, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো লিখে নেব যে অপশন সি 180 ডিগ্রি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর। 9 নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য n দিন চলে, তবে x সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে? দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, ধরো এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য কিন্তু মানে ডট ডট ধরো এই ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, n দিন চলে। আবার এক সংখ্যক লোকের ধরো সেই খাবারটি চলবে কি n/m। আবার x সংখ্যক লোকের যখন এই খাবারটি চলবে তখন কিন্তু উপরে কিন্তু এটা বসবে, এটা m, তো nx/m কিন্তু হবে। এখন লিখে নেব এটা nx/m, এটা হবে ডি, অপশন ডি। লিখে নেব ডি, nx/m দিন। এরপর দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যা x ও y এর লসাগু z হলে সংখ্যা দুটির লসাগু হবে। লসাগু কী হবে দেখো,
এক্স ও ওয়াই ধরো দুটি সংখ্যা আছে, তাদের কিন্তু গসাগু জেড হয়েছে, মানে এগুলোর উৎপাদক থেকে কিন্তু জেডটা পাওয়া গেছে। মানে এক্সের সাথে যদি আমি জেড গুণ করি, আবার ওয়াইয়ের সাথে জেড গুণ করি, ঠিক আছে, এই দুটোর কিন্তু পাচ্ছি গসাগু জেড। এখন ধরো আমি এটাকে উৎপাদক করে দিলাম, এক্স গুণিত জেড, এটা হচ্ছে ওয়াই গুণিত জেড। এর গসাগু কী দাঁড়াচ্ছে? গসাগু দাঁড়াচ্ছে গসাগু, এটা গসাগু দাঁড়াচ্ছে, দুটো থেকে পাচ্ছি কি জেড, জেড লিখে দেবো। লসাগু কী হবে? ধরো লসাগু গসাগু তো পাচ্ছি জেড, ঠিক আছে। লসাগু কী হবে? লসাগু দেখো এখানে বেঁচে থাকছে এক্স আর এখানে ওয়াই, তো এক্স বেঁচে থাকছে, ওয়াই বেঁচে থাকছে, তো কোনটা হবে? দেখো এটা হচ্ছে এক্স ওয়াই জেড, লসাগু হয়ে গেলো বি এক্স ওয়াই জেড। ভালো করে তোমরা মনে রাখবে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। তোমার 10টি করতে বলা হয়, তোমার কিন্তু 10টি করবে। দেখো এখানে 20:25 সমানুপাত, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, অনুপাত 15 হলে এই স্টার চিহ্নিত পদটি কত? তো আমরা জানি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান দ্বিতীয় পদ তৃতীয় পদের গুণফল সমান হয়। তো দেখো এখানে প্রথম পদ আর চতুর্থ পদ যদি আমি গুণ করি কি হবে? 300 হবে। তো 25 সাথে কত গুণ করলে 300 হবে? 25 সাথে অবশ্যই দেখো 12 গুণ করলে কিন্তু 300 হয়ে যাবে। অপশান ডি হচ্ছে অ্যান্সার, 12। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 2 নম্বর করে দেওয়া থাকবে, 5টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 70 কিগ্রা চালের দাম কত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখো। তো দেখো প্রথমে কি করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো এটাকে আমি সাজিয়ে নেব। তো দেখো এখানে কি বের করতে বলা হয়েছে? চালের দাম বের করতে বলা হয়েছে। তো যেটা বের করতে তোমরা কিন্তু এদিকে লিখবে চালের দাম, চালের দামটা টাকাতে লিখব, টাকা। আর চালের দেখো এখানে পরিমাণ দেওয়া আছে, তো এখানে লিখব চালের পরিমাণটা লিখব কিগ্রাতে, ঠিক আছে। এবার দেখো এখানে বলা হয়েছে 15 কিগ্রা চালের দাম বলেছে 390 টাকা। এবার 70 কিগ্রা চালের দাম কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে সম্পর্কটা কি হবে? চালের দাম বেড়ে গেল, তো এই চালের পরিমাণ বেড়ে গেল, চালের দামটা বাড়বে, এদিকটা বাড়ছে এদিকটা বাড়ছে, এটা সরল সম্পর্ক হবে। তো লিখব চালের পরিমাণ বাড়লে দাম বাড়বে, তাই সরল সম্পর্ক। তো দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। তো লিখব যে মানে বের করতে পারলে চালের দাম, তো লিখতে অতএব নির্ণেয় চালের দাম সমান, দেখো এটা হচ্ছে সরল সম্পর্ক, তোমরা এই মতো সাজাবে। দেখো 15 সমান 15 অনুপাত 17 বসাবে, ঠিক আছে। 15 অনুপাত 17 আমার পরপর সাজিয়ে নেবে, সমানুপাত 390, আর এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন। তো এখন দেখো আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, তো 15 গণিত এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন, ঠিক আছে। এবার এখানে হবে 17 গুণিত 390, বা এই প্রশ্ন চিহ্নের আনসারটা বের করব সমান
এখানে হচ্ছে 17 গুণিত 390, নিচে হবে 15। তো এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। কত হবে দেখো, তো যদি এটা কাটাকুটি করি আমি, দুটোই গিয়ে দেখো 5 দিয়ে যাবে, 3 5 15। আর এটা দেখো কাটাটি যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে এটা করে নিচ্ছি। এটা হচ্ছে 5 7 35, 5 7 35, 4 আর 0 থাকে, 5 8 40। এখন দেখো আবার এটা কিন্তু কাটা যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে করে নিচ্ছি। 3 দুগুণে 6, আর 1 আর 8 থাকে, আর 3 6 18, 26 আর 17 থাকছে। এটা আমি গুণ করে বসে নেব। তো সমান দেখো কত হচ্ছে, 17 আর 26 গুণ করলে হয় 442। ঠিক আছে, এটা হলে চালের দাম। এখন লিখতে পারি যে অতএব 17 কিগ্রা চালের দাম 442 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত এত, জলের মোট পরিমাণ হাইড্রোজেনের শতকরা কত আছে। তো দেখো এখানে কিন্তু মোট পরিমাণটা দেওয়া নেই, তো লিখতে পারি যে মনে করি জলের মোট পরিমাণ 100। ঠিক আছে, তো এবার লিখে নেব যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত হচ্ছে, 2:1। এবার লিখে নেব যে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার। লিখব হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার। তো ভাগ হার কী হবে দেখো, উপরে 2 আর এই 2 যোগ 1, মানে এটা হয়ে যাবে তোমার 2/3 অংশ। ঠিক আছে, অংশ। এরপর দেখো নেক্সট লিখে নেব অক্সিজেন আনুপাতিক ভাগ হার। অক্সিজেনের আনুপাতিক ভাগ হার। তো উপরে হবে 1, নিচে হবে 2 যোগ 1 সমান 1/3 অংশ। তো দেখো মোট জল ছিল 100। তো এখন লিখে নেব যে 100, এটা কি হচ্ছে যে 100 ভাগ জলে হাইড্রোজেন আছে, দেখো 100 গুণিত হাইড্রোজেন আনুপাতিক ভাগ হার পেয়েছিলাম 2/3 অংশ। তো এখানে দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এখানে এটা কাটাকুটি যাবে না, তো উপরে হয়েছে দেখো 200 হচ্ছে, আর নিচে হচ্ছে 3। তো এটা আমি যদি ভাগ করে পূর্ণ করে নিই, এটা হবে দেখো সমান 318, 6 পাচ্ছি। দেখো ধরো আমি 200কে 3 দিয়ে ভাগ করে নেব। 3 6 18, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 0। আবার দেখো 3 6 18, এখানে থাকছে 2। তো কি হচ্ছে 66.2/3, এটা হলো 66.2/3%। এবার দেখো আমি বের করে নেব যে সেমভাবে 100 ভাগ জলে অক্সিজেন আছে, সমান দেখো এটা আমি বের করে নিচ্ছি। 100 গুণিত এখানে হবে 1/3 সমান দেখো এটা দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 100,
নিচে হচ্ছে 3। এটা আমি ভাগ করে নেব, এটা ভাগ করে দাঁড়াচ্ছে দেখো এই 100কে আমি 3 দিয়ে ভাগ করে নেব। দেখো 100কে 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, 100কে 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। 3 তিরিকে 9, 1 0, আবার 3 তিরিকে 9, এখানে 1 মানে 33.1/3%। এখানে লিখে নেব 33.1/3%। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। তো দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অঙ্কটি খুবই সহজ, দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে ধ্রুবক 1 আছে, 1 আর 6 লসাগু করলে এই 1 আর 6 গুণ করলে 6 হবে। এবার 6কে আমি এমনভাবে উৎপাদক করব যেন দুটি সংখ্যা বের করে গুণ নয়তো যোগ নয়তো বিয়োগ করে এখানে ধ্রুবক 1 আছে মিলে যায়। দেখো এটা 3 দুগুণে 6 পাচ্ছি, মানে 3 থেকে 2 বাদ দিলে এখানে ধ্রুবক 1 আছে, এটা মিলে যাবে। কিছু নিতে তবে ভাবতে হবে যেখানে 1 আছে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 - 2, এখানে এক্স মাইনাস 6 সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 2x গুণ করে মাইনাস 6। এখন দেখো এই দুটোকে ভাগ করে নেবো, দুটোকে দেখো এক্স দিয়ে ভাগ করা যাবে, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে 3 পাবো। এখন দেখো এই দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, প্লাস মাইনাসে মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। এখন দেখো এক্স মাইনাস 3 আর এখানে এক্স প্লাস 2 পাচ্ছি। এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স কিউব ওয়াই কিউব এর লসাগু ও গসাগু কত বের করি। দেখো এটা হচ্ছে প্রথম রাশি, তোমরা লিখতে পারো যে প্রথম রাশি লেখার পরে ধরো এই সমান এক্স আর ওয়াই এটাকে উৎপাদক করে নেবে। তো এক্স গুণিত এটা ওয়াই হবে। এবার দ্বিতীয় রাশি এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে উৎপাদক করব। এক্সের পাওয়ার 2 আছে, এক্সটা 2 বার বসবে, ওয়াইয়ের পাওয়ার 2 আছে, ওয়াইটা কিন্তু 2 বার বসবে। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি সমান দেখো এক্স কিউব ওয়াই কিউব। তো এক্সের পাওয়ার 3 আছে, এক্সটা কিন্তু 3 বার বসবে, ওয়াই পাওয়ার 3 আছে, ওয়াইটা 3 বার বসবে। এখন দেখো লিখে নেব অতএব নির্ণয় লসাগু। তো প্রথমে গসাগুটা বের করে নিচ্ছি, ঠিক আছে। অতএব গসাগু হচ্ছে দেখো যেগুলো মিলে তিনটে থেকে মিলছে এক্স, এখানে আমি বসিয়ে দিলাম। আর দেখো 3 থেকে মিলছে ওয়াই, এই দেখো ওয়াই মিলছে, এটা আমি ওয়াইটা বসিয়ে দিলাম। আর কিছু মিলছে 3 থেকে কিছু মিলছে না, তো এটা হচ্ছে গসাগু। এবার দেখো লিখে নেব অতএব লসাগু। দেখো যেটি মিলছে প্রথমে সেটি বসিয়ে নেব, এক্স গুণিত ওয়াই। এবার যেগুলো মিলছে না সেগুলো বসাবো। তো তার আগে দেখবে তোমরা 2 থেকে যদি কিছু মিলে তো বসাবে। প্রথমে 3 থেকে মিললে বসাবে লসাগুর ক্ষেত্রে, তারপরে 2 থেকে মিললে বসাবে, তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসাবে। এখন দেখো 2 থেকে মিলছে এক্স, এখানে আমি এক্স বসিয়ে নেব। এবার দেখো 2 থেকে মিলছে ওয়াই, এখানে ওয়াই বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু একটি এক্স মিলছে না আর এখানে একটি ওয়াই মিলছে না। এবার দেখো এটা গুণ করে নেবো, এক্স আছে 1টি 2টি 3টি, এক্স পাওয়ার 3 হবে, ওয়াই আছে 3টি, ওয়াই পাওয়ার 3 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে, চিত্রসহ লিখো। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো প্রথমে আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। ধরো এটা একটা সরল রেখা, ঠিক আছে, এটা একটা সরল রেখা, আর একটা সরলরেখা ধরো এটা, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে ধরো নাম দিয়ে দিচ্ছি এর এ বি, এর নাম দিলাম সি ডি। এটা ও বিন্দুতে ছেদ করেছে,
এখানে দেখো একটি কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটি কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটি কোণ তৈরি হয়েছে, এখানে একটি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন দেখো এটার আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি। তো লিখবে যে যখন দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করে তখন চারটি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, এই কোণগুলির বিপরীত কোণ জোড়া দুটি বিপ্রতীপ কোণ হয়। ঠিক আছে, দেখো এটার বিপরীত কোণ এটা, এটা বিপরীত কোণ এটা। ঠিক আছে, আবার লিখতে পারো যে বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীত কোণ সমান হয়। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র লেখো এবং 4ab এর সূত্র লেখো। প্রথমে দেখো আমি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র লিখে নিচ্ছি। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমি 4ab এর সূত্রটি লিখে নেব। তো দেখো 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। বোঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 নম্বরে দেওয়া থাকবে, তোমাদের 5টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। তো দেখো 1 নম্বর বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমি এই প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখো মিডল ফ্যাক্টর অঙ্ক আছে, তো এটা কীভাবে করতে হবে দেখতে হবে। দেখো এখানে এটা এ প্লাস বি ছিল, এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বিকে আমি যদি উৎপাদক করি, ঠিক আছে, তো এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করে কিন্তু এখানে 2a মিলে যাবে। কী হবে দেখো এ প্লাস বি আর যোগ এ মাইনাস বি, ধর এটা বন্ধনে উঠে দিলাম আমি এ প্লাস বি প্লাস প্লাসগুলো প্লাস এ আর প্লাস মাইনাস মাইনাস বি। এখানে দেখো প্লাস মাইনাস এটা বিয়োগ হয়ে গেল, তো এখানে দেওয়া আছে 2a। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস মানে এ প্লাস বি আর এখানে হচ্ছে যোগ এ মাইনাস বি। এটা করে কিন্তু 2a পেয়ে যাব, এটা ঘিরে দেবো। আর এখানে হচ্ছে এক্স আর প্লাস এখানে হচ্ছে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি সমান দেখো এক্স স্কোয়ার, এবার মাইনাস দেখো এটার সাথে এটা গুণ করতে হবে। তো আমি এইভাবে করতে পারি যে এ প্লাস বি এখানে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস হবে এ মাইনাস বি এখানে এক্স আর প্লাস এ প্লাস বি এ মাইনাস বি। তো এবার দেখো এটা কিন্তু রাফ, ঠিক আছে, মানে উৎপাদক করেছি এটা আমি। এবার দেখো এখানে এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স, তো এক্স করলাম, দুটোকে এক্স দিয়ে ভাগ করলে হয় এক্স মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে এ প্লাস বি, এটা আমি ধরো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম।
ঠিক আছে, এখানে হবে এ প্লাস বি। এবার এটা আমি ঘিরে দেব মাইনাস, এখানে দেখো এই দুটোকে দেখো এ মাইনাস বি দিয়ে ভাগ করা যাবে। তো এবার এটা আমি বাইরে রেখে দিলাম, এটাকে এটাতে ভাগ করলে পাবো এক্স মাইনাস প্লাস মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ করলে পেয়েছি এ প্লাস বি। এখানে আমি এ প্লাস বি বসিয়ে নেব, এখানে দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এক্স মাইনাস এ প্লাস বি পাচ্ছি। ঠিক আছে, এটা আমি ধরো এইভাবে বসিয়ে দিলাম। আবার এখানে পাচ্ছি এক্স মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা আমি ধরো এইভাবে বসিয়ে দিলাম। এখন দেখো এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো এখানে হচ্ছে এক্স মাইনাস প্লাস মাইনাস এ আর মাইনাস প্লাসে মাইনাস বি, এটা দাঁড়াচ্ছে। আর এখানে দেখো এক্স মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, বোঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে লসাগু নির্ণয় করো। তো দেখো এটা কীভাবে লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে দেখো আমি এটাকে উৎপাদক করে নেব, এটা হচ্ছে প্রথম রাশি, লিখে নেব প্রথম রাশি। তো এ স্কোয়ার মাইনাস 1, এটাকে সূত্রে ফেলা যাবে, সূত্রে এটা ফেললে হবে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা সূত্র হয়ে যাবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা 1 হবে কিন্তু, ঠিক আছে, এটা বি ভেবেছিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান দেখো এ কিউব আছে আর 1 আছে, এটাও তার সূত্রে ফেলা যাবে, এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, এ এখানে হয়ে যাবে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এটা এটা এ বি, ঠিক আছে, আর প্লাস বি স্কোয়ার হবে, ঠিক আছে। তো এখন দেখো এ মাইনাস 1 আর এখানে হচ্ছে এ স্কোয়ার, এটা গুণ করা হচ্ছে এ আর প্লাস এখানে 1, মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 1 বড় করলে 1 হয়। দ্বিতীয় রাশি উৎপাদক করা হয়ে গেছে। এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তো দেখো এটা কি হবে, সূত্রে ফেলবো, এটাকে সূত্রে ফেলা যাবে না, এটা উৎপাদক করতে হবে। তো এটাকে উৎপাদক যদি করি আমি, দেখো কীভাবে উৎপাদক করছি। এই 2কে যদি উৎপাদক করি তো দাঁড়াবে 2 1 2, আর 2 থেকে 1 বাদ দিলে ধরবো এখানে 1 আছে, এটা মিলে যাবে। তো এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 আর এখানে এ মাইনাস 2। এখন দেখো এ স্কোয়ার এখানে প্লাস 2a প্লাস মাইনাস মাইনাস এ মাইনাস 2। এখন দেখো দুটো থেকে কমন নেওয়া যাবে এ, আর এটাকে দুটোকে এ দিয়ে ভাগ করলে, এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি। মাইনাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করলে এ পাবো, মাইনাস মাইনাসে প্লাস, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2 পাবো, এখানে বসে নেব। তো সমান দেখো এখানে দাঁড়াচ্ছে যে এ প্লাস 2 আর এ মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো লিখে নেব অতএব লসাগু, অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান দেখো 3টি থেকে প্রথমে কি মিলছে বসিয়ে নেব। তো দেখো 3টি থেকে এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 মিলছে, এটা বসিয়ে নেব এ মাইনাস 1। এবার দেখো আর কিছু মিলছে, আর কিছু মিলছে না, এখন আমি এ প্লাস 1টা বসিয়ে নেব, যেগুলো মিলছে না সেগুলো বসিয়ে নেব এ প্লাস 1। আর এ প্লাস 2 মিলছে না, এ প্লাস 2 বসিয়ে নেব। এবার এটাও মিলছে না, এটা আমি বসিয়ে নেব এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি, ঠিক আছে, এবং কোণ এবিসি সমান 70 ডিগ্রি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর পরিমাপ লিখব। তো দেখো তোমাদের বোঝাচ্ছি আমি সুন্দরভাবে। ধরো একটি ত্রিভুজ এবিসি আর একটি কোণ হচ্ছে 70 ডিগ্রি। ধরো এটা হচ্ছে একটি ত্রিভুজ, ধরো আমি তোমাদের বোঝাচ্ছি, এটা হচ্ছে এবিসি,
এই এবিসি এর এ বি সি, এই এবিসি ত্রিভুজের এবি আর এসি, এবি আর এসি কিন্তু দেখো এটা সমান হবে, ঠিক আছে। এর যদি সমান হয় তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এর একটি কোণ হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। তো কোণ এসিবি আর কোণ এবিসি বিএসি এর পরিমাপ বের করতে হবে। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই বাহুটি সমান থাকতে গেলে দেখো এটা 70 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি হবে। তো 180 থেকে 70 যোগফলটা বাদ দিয়ে দেবো, যেটা বেরোবে সেটা কিন্তু এই কোণটা বেড়ে যাবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো লিখব যে ত্রিভুজ এবি সি এর কোণ এ বি সি সমান 70 ডিগ্রি। আবার এখানে দেখো দুটি বাহু সমান আছে, তো লিখতে পারি যে এ বি সমান এসি। অতএব দেখো, অতএব পাবো কোণ এবিসি, এবিসি সমান মানে এই কোণটি আর একটি কোণ, এই কোণটি মানে সি কোণটি করতে পারি এটা যে এসি বা বিসিএ করতে পারি, ঠিক আছে। বিসিএ করতে পারি বা এসি বি করতে পারি। তাহলে কোণ এ সি বি করলাম, এই দুটি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি করে। এখন আমাকে যে এই কোণটি মান বের করতে হবে, মানে বি এ সি এই কোণটি মান বের করতে হবে। অতএব লিখে নেব যে অতএব কোণ বি এ সি সমান 180 ডিগ্রি, মানে তিনটি কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। এখান থেকে আমি বাদ দেবো কি, দেখো এই 70 পাচ্ছি দুটি, তো আমি এখানে 70 মানে 2 গুণিত 70 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তো দেখো কত হবে, এখানে আমি 180 ডিগ্রি থেকে 70 দুগুণে হচ্ছে 140 ডিগ্রি, আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 40 ডিগ্রি। পেয়ে গেলাম কোণ বিএসি এর মান 40 ডিগ্রি। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে তোমরা মন দিয়ে বোঝাও। তোমরা কি করবে, এটা প্রথমে তোমরা টুকে নেবে আর সমাধান করবে। ধরো আমি টুকলাম না, তোমরা কিন্তু টুকে নেবে। তো এখন আমি কি করতে পারি যে সমান, এটা দেখো এখানে কিন্তু কমন নেওয়া যাবে বি, এখানে আমি বি কমন নিয়ে নিচ্ছি। তো বি কমন নিলে এখানে থাকছে বি আর এখানে থাকছে 5। এখানে দেখো এই দুটো থেকে কিছু কমন নেওয়া যাবে, কিছু যাচ্ছে না। তো 3b মাইনাস 4a কমন না গেলে কমন নেবে, আর কমন না গেলে সূত্রে ফেলা গেলে সূত্রে ফেলবেন, ঠিক আছে। এবার দেখো এটা দেখো সূত্রে ফেলা যাবে, হ্যাঁ এটা সূত্রে ফেলা যাবে। তো এটা হচ্ছে 3b স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 4a স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যাবে, ঠিক আছে। এটা দেখো সূত্রে ফেলা যাবে, এটাও সূত্রে ফেলা যাবে। তো এটা আমি বসাতে পারি যে বি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 5 এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যাবে। তো এটা কি করতে পারি, এটা আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি, ঠিক আছে। তো আর সূত্র যদি কমন না যায় কমন নিয়ে নেবো। ধরো এই দুটো থেকে কমন না আছে এ, আর এখানে থাকছে বি, এখানে থাকছে 5। এবার দেখো এখানে এটা সূত্রে ফেলা যাবে না, তো কমন নেবো। দুটো থেকে দেখো কমন না আছে বি, তো এটাকে বি দিয়ে ভাগ করলে 3b থাকছে, আর প্লাস এটাকে বি দিয়ে ভাগ করলে 4a থাকছে। এখন দেখো সমান বি ইন্টু বি মাইনাস 5, এখানে থাকছে 3b মাইনাস 4a গুণিত এটা সূত্রে ফেলে নেব, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর এখানে দাঁড়াচ্ছে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ ইন্টু বি প্লাস 5, আর এখানে থাকছে বি ইন্টু 3b প্লাস 4a। এখন দেখো এখানে কাটাটি যাচ্ছে কিনা দেখব। এখানে বি মাইনাস 5 কাটাটি চলে যাচ্ছে। আবার দেখো এখানে বি, এটা বি কাটাকাটি চলে যাচ্ছে। আবার দেখো এখানে 3b মাইনাস 4a আছে, এখানে 3 মাইনাস 4a এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। আমরা জানি উপর নিচে কিন্তু কাটাকাটি যায় যদি গুণ চিহ্ন থাকে। এবার দেখো
এখানে b+5 আর b+5 কাটাকাটি চলে যাচ্ছে। এখানে দেখো 3b+4 3b+4 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। এখানে দাঁড়াচ্ছে শুধু এ, তো এ হবে উত্তর। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার এত অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো এখানে দেখো বের করতে বলা হয়েছে দিন, তো এখানে লিখবো আমরা যে সময়, আর এখানে লিখে নেব দিন। প্রশ্ন দেওয়া আছে প্রথমে লোক সংখ্যা, তো লিখবো এখানে লোকটা লিখতে পারি জন হিসাবে। আর মাঝে দেওয়া আছে, ধরো এটা মাঝে লিখে নেব কাজের পরিমাণ, এটা লিখব অংশ হিসাবে, ঠিক আছে, অংশ। তো দেখো 30 জন লোক 3/7 অংশ কাজ করতে সময় নেই 15 দিন, ঠিক আছে। এবার দেখো 10 জন কিন্তু আরও চলে আসলো, 10 জন চলে আসলো, মানে 30 যোগ 10 সমান এটা 40। এই 40 জন লোক বাকি কাজ মানে 1 বিয়োগ 3/7, ঠিক আছে। তো এটা যদি ভগ্নাংশ বিয়োগ করে নিই কত দাঁড়াবে, দেখো এটা দাঁড়াবে 1 বিয়োগ 3/7। এর নিচে 1 আছে, 1 আর 7 লসাগু 7 হবে। 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হয়, 7 সাথে 1 গুণ করলে 7, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। তো সমান দাঁড়াচ্ছে 7 থেকে 3 বাদ দিলে 4, নিচে 7 মানে 4/7। তো বাকি কাজের পরিমাণ হচ্ছে 4/7। তো 40 জন লোকের 4/7 এই অংশ কাজ করতে কতদিন সময় লাগবে এটা বের করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে। এখন দেখো এখানে লোক বেড়ে যাচ্ছে, ঠিক আছে, লোক বেড়ে গেল আর কাজের পরিমাণটা এখানে বেশি আছে। লোক বেড়ে গেল, কাজের পরিমাণটা বেশি আছে, তো এখানে সময় কি লাগবে। এখানে দুটি সম্পর্ক বেরোবে, আমরা এইভাবে সম্পর্ক বের করতে পারি। ধরো লোক সংখ্যা আমি স্থির রেখে দিলাম, কাজের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, তো লিখতে পারি যে লোক সংখ্যা স্থির রেখে, ঠিক আছে, রেখে কাজ বাড়লে সময় বেশি লাগবে, তাই লিখতে পারি যে লোক ও সময় সরল সম্পর্ক বা সরল সম্পর্ক। এবার দেখো যদি আমি কাজটা স্থির রেখে দিই, কাজটা কমাবো না বাড়াবো না, ঠিক আছে, কাজ যদি স্থির রেখে দিই তো লোক সময় যদি বাড়াই সময় কিন্তু কমে যাবে, মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। লিখতে পারি আবার কাজ স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, তাই লোক ও সময় ব্যস্ত সম্পর্ক
ঠিক আছে। তো এখানে দেখো এটা কীভাবে করব। এখানে দেখো এই ব্যস্ত সম্পর্কটা হবে এটা, ঠিক আছে, আর সরল সম্পর্কটা হবে এটা, ঠিক আছে। তো এখন দেখো প্রথমে আমি বসাতে পারি ব্যস্ত সম্পর্ক মানে কি, এটা সোজা হয়ে বসবে এখানে। তো প্রথমে আমাকে বের করতে হবে সময়, তো অতএব লিখবো অতএব নির্ণেয় সময়, নির্ণেয় সময়। তো দেখো এটা ব্যস্ত সম্পর্ক, তোমরা কি করে ব্যস্ত সম্পর্ক হলে যে এটাকে উল্টে দেবে না, এখানে রাখবে 30 আর এটা 40, ঠিক আছে, গুণ চিহ্ন। এটা দেখো সরল সম্পর্ক হয়েছিল এটা, তো এটা আমি করতে পারি 4/7 আর নিচে হবে 3/7 গুণিত এটা হচ্ছে 15, এখানে বসে নেব। এবার সমান, এখানে দেখো এটা কাটারি যদি করে নিই, কাটারি এটা যাচ্ছে, তো এখানে 3/4 দাঁড়াচ্ছে। এখানে দেখো এই দাগটা মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। তো 4/7 ধরো 4/7 আর ভাগ 3/7 হয়, এটা আমি গুণ চিহ্নতে উল্টে দিচ্ছি, এটা হচ্ছে 7/3। তো এটা কাটারি করলে 4/3 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি 4/3 বসে নিতে পারি। এবার গুণিত এখানে 15 বসে নিচ্ছি। এবার দেখো এই 4 আর 3 কাটারি চলে গেল, থাকছে 15, ঠিক আছে। তো অতএব লিখে নেবো আমি, অতএব যে বাকি অংশ সরাতে, বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে, সময় লাগবে, বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে দেওয়া থাকবে, 3টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। 1 নম্বর বলা হয়েছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, ঠিক আছে, মানে খরচটা কিন্তু আমরা বাড়াবো না কমাবো না, রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কম করো, মানে চিনির ব্যবহারটা আমরা কমিয়ে দেবো। তো কী এটা করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, এটা শতকরা অঙ্ক আছে। তো দেখো কীভাবে করতে হবে, এখানে কিন্তু পূর্বে কত টাকা চিনি কত পাওয়া যায় সেটা কিন্তু দেওয়া নেই। এখন লিখতে পারি, ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, ঠিক আছে। তো চিনির মূল্য কিন্তু বেড়ে গেল, তো লিখব চিনির মূল্য বেড়ে যাওয়ায় এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। অর্থাৎ দেখো কি হবে, অর্থাৎ 120 টাকায় 120 টাকায় চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায় কত, 100 একক। তো দেখো 1 টাকায় চিনি পাওয়া যায়, কি হবে 120 বাই 100/120 একক। এবার দেখো 100 টাকায়, ঠিক আছে, 100 টাকায় চিনি পাওয়া যায়, সহজে বেরিয়ে যাবে। তো কি করতে হবে, এই যে 100 গুণিত 100 আর নিচে হচ্ছে 120 একক, ঠিক আছে। এখন দেখো এটা আমি যদি কাটাকুটি করে নিই, তো এখানে একটি শূন্য, ঠিক আছে, এটা কাটতে পারি, আর এখানে একটি শূন্য কেটে দিলাম। তো এবার দেখো এটা 4 দিয়ে ভাগ দেবে, 4×25 100, এটা 3×4 12। তো উপরে থাকছে দেখো কত, উপরে থাকছে 25 × 25 আর একটি শূন্য, মানে 250, আর নিচে থাকে 3।
একক। এবার দেখো লিখে নেব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। লিখব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। তো দেখো আগে পাওয়া যাচ্ছিল ধরো 100 একক কিন্তু আমরা চিনি ব্যবহার করতাম, আর চিনির কিন্তু দাম বেড়ে যাওয়ায় 100 টাকায় চিনি পাওয়া যায় 250/3 একক। ঠিক আছে, তো এখানে আমি এই 250/3 কিন্তু এখানে বিয়োগ করে দেব। তো এবার দেখো এখানে আমি লিখে নিচ্ছি একক সমান, এটা আমি ভগ্নাংশে বিয়োগ করে নিচ্ছি। এর নিচে 1 আছে, 1 আর 3 আর 3 হবে, 3কে নিচে 1 দেখা করলে 3 হবে, 3-এর সাথে আবার 100 গুণ করলে 300 হবে। এই 3কে 3 দেখা করলে 1 হয়, 1-এর সাথে এটা গুণ করলে 250 হয় একক। সমান দেখো এই 300 থেকে 250 বাদ দিলে হবে এখানে 50 আর এখানে 3 একক। এটা উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, এটা ভাগ করে পূর্ণ করে নেব। 3 হয় 48, উপরে থাকছে 2 নিচে 3, মানে ভাগ করে ভাগফলটা পূর্ণ, ভাগশেষটা হচ্ছে লব আর ভাজকটা হচ্ছে হর, এটা হচ্ছে একক। এখন আমি লিখে নেব অতএব চিনির ব্যবহার এত% কমাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান পরিমাপ 60 ডিগ্রি। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে দেখো সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, মনে রাখবে সমবাহু ত্রিভুজের 3টি বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, 3টি বাহু সমান। ধরে নাম দিচ্ছি এ বি সি। তো দেখো প্রথমে আমি লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখবো এখানে দেখো যে এখানে একটা এ বি সি ত্রিভুজ পাচ্ছি, লিখবো এ ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের এখানে দেখো 3টি বাহু সমান হবে, এ বি সমান বিসি সমান সি এ বা এসি করতে পারো। এবার দেখো লিখে নেবো এখানে আমি প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। তো দেখো এখানে প্রমাণ করতে হবে 3টি কোণ সমান হবে, তো কোণ এ বি সি মানে বি কোণটি সমান কোণ এ সি বি মানে সি কোণটি সমান কোণ বি এ সি মানে এ কোণটি। এই 3টি কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রি হবে, এটা প্রমাণ করতে হবে। তো এবার দেখো লিখে নেব আমি প্রমাণ। দেখো ত্রিভুজ এবিসি এর প্রথমে দেখো আমি 2টি বাহু সমান দেখাচ্ছি, এ বি সমান এসি। অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ এবিসি সমান কোণ কিন্তু এসিবি পেয়ে যাব, এ সিবি। এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে রাখলাম। আবার দেখো আবার ত্রিভুজ এবিসি এর এবি বাহুটি দেখো আর বিসি বাহুটির সমান, তার ফলে কি পাবো দেখো, অতএব কোণ বিএসি সমান পাবো সমান কোণ এসিবি সমান পাবো। এটা ধরো আমি 2 নম্বর দিয়ে লিখে রাখলাম। এখন দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর থেকে কি পাচ্ছি সেটা লিখে নেব। লিখব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। দেখো কি পাবো, 1 নম্বরে পাচ্ছি কোণ এ বি সি
সমান কোণ এসিবি, ঠিক আছে। আর এখানে দেখো 3 নম্বর পাচ্ছি কোণ বিএসি, কোণ বিএসি। অতএব দেখো অতএব লিখে নেব ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ সমান পাচ্ছি। তো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি, এই তিনটি করে মান হচ্ছে 180 ডিগ্রি। বা লিখতে পারি এই তিনটি কোণকে একরকম দেখে নিচ্ছি, মানে কোণ এবিসি যোগ কোণ এবিসি, মানে সাজিয়ে নিলে কিন্তু একই দাঁড়াচ্ছে কোণ এবিসি, ঠিক আছে। সমানটা হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে তিনটি পাচ্ছি, তিনটি এবিসি পাচ্ছি, ঠিক আছে। সমান এখানে হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো কোণ এবিসি এর মান বের করব, এবিসি সমান 180 ডিগ্রি। আর এখানে দেখো তিনটা গুণ হয়েছিল, ভাগে চলে আসবে, দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। সমান সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি কোণ এবিসি এর মান। তো দেখো অতএব পেয়ে গেলাম, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি সমান কোণ বিএসি সমান 60 ডিগ্রি। এটা হলো প্রমাণিত, প্রমাণিত। বুঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনটি ট্র্যাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 60টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখো। তো এই অঙ্কটি দেখো দুটি নেমে করা যায়, একটা ত্রৈরাশিক নেমে করা যায়, একটি হচ্ছে ঐকিক নেমে করা যায়। তোমাদের যে নিয়মটি সহজ হবে সেই নিয়ম তোমরা করে নেবে। তো দেখো এই অঙ্কটি আমি তোমাদের ত্রৈরাশিক নেমে করে দেখাচ্ছি, অঙ্কটি সহজ হবে। দেখো, তো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো বের করতে বলা হয়েছে কত বিঘা জমি, মানে জমির পরিমাণ। তো লিখব জমি, এখানে লিখব বিঘা, এদিকে লিখব দেখো ট্র্যাক্টর সংখ্যা, তো লিখব ট্র্যাক্টর, ট্র্যাক্টর। আর এখানে লিখব টি, ধরো টি দিয়ে লিখে নিচ্ছি। তিনটি ট্র্যাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। এবার এই 60টি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করবে। এখানে ট্র্যাক্টর সংখ্যা বেড়ে গেল, তো জমির পরিমাণটা বাড়বে, তো এখানে এটা সরল সমানুপাতিক হবে। তো লিখে নেব এটা যে ট্র্যাক্টর সংখ্যা বাড়লে জমি পরিমাণ বাড়বে, তাই ট্র্যাক্টর ও জমি পরিমাণ সরল সমানুপাতি, সরল সমানুপাতি, ঠিক আছে। এবার দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। এখানে বের করতে বলা হয়েছে জমির পরিমাণ, তো লিখব অতএব জমির পরিমাণ, নির্ণয় জমির পরিমাণ, নির্ণয় জমির পরিমাণ। দেখো কীভাবে বের করব, এটা সমানুপাতি, তো পরপর সাজিয়ে নেব। 3:7 সমানুপাত 18 অনুপাত, এখানে আছে প্রশ্ন চিহ্ন,
সমান দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হয়, এটা বা দিয়ে করতে হবে। এবার দেখো এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব। সমান 7 গুণিত 18 আর 3টা কিন্তু এখানে চলে আসবে ভাগ হয়ে। এখন দেখো 3 6 18, এখানে দাঁড়াচ্ছে 6 7 42 বিঘা। এখন আমি লিখে নেব অতএব, যেটা বের করতে বলা হয়েছে, অতএব যে 60টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।